নমস্কার, আমি আপনাদের আজকে আলু কষা দেখাচ্ছি। আলুর দম নয় কিন্তু। দেখুন রঙটা দেখে বুঝতে পারছেন। সর্বপ্রথম আলুটাকে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপরে তার মধ্যে আলাদা করে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু কাজু বাটা, কাঁচা কাঁচা লঙ্কা কয়েকটা ফেলে দিয়েছি, আর লাল কাশ্মীরি লঙ্কা দিয়েছি। দিয়ে ওইটাকে কষিয়ে নিয়ে এলাচ এলাচ এলাচটাও বেটে দিয়েছি। দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে জল ঢেলে দিয়েছি, অল্প করে জল। সেই জলটা শুকাতে শুকাতে কষিয়ে 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 অনেকক্ষণ ধরে কষিয়েছি। কষিয়ে জল শুকাবার পরে তারপরে নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়েছি। করে দেখবেন, খেয়ে দেখবেন, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ভাত দিয়েও খেতেও ভালো লাগে। আমি রুটি খাই না বলে ভাত দিয়ে খাচ্ছি। এই যে ভাত বেড়েছি, এই যে দেখুন রঙটা দেখতে পাচ্ছেন, লাল রঙ। কষা কষতে 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 কেমন সুন্দর রঙ হয়েছে। এই ভাত নিয়েছি, ভাতের সাথে গরম ভাত, ভাতের সাথে আলু কষা আর পটল ভাজা। পটল ভাজাটা খুব ভালোবাসি বলে পটল ভাজাটা খুব খাই। এবারে দেখুন, এবার আপনারা যদি পারেন এমনি করে খেয়ে দেখবেন, খুব খেতে সুন্দর লাগে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন কেমন লাগছে দেখতে, দেখতেই সুন্দর, একবারে দেখলেই মনে হচ্ছে যেন অবাক অবাক করার মতন রান্না। আলুর আবার কেউ এরকম আলুর কষা এত সুন্দর হয় নাকি, কত সুন্দর দেখতে হয়েছে। নমস্কার।